রান্নাঘরের পাশে ছোট্ট একটি ঘরে থাকত ৮ বছরের এক দুষ্টু কিন্তু খুব মিষ্টি ছেলে রাফি। রাফি নতুন নতুন মজার ঘটনা দেখতে খুব ভালোবাসত। রাফিদের বাড়িতে ছিল এক বড় ধূসর বিড়াল টম, আর রান্নাঘরের ছোট্ট এক গর্তে থাকত বুদ্ধিমান ইঁদুর জেরি। টম আর জেরি প্রায়ই দৌড়ঝাঁপ করত, কিন্তু তাদের দুষ্টুমি দেখে রাফির খুব হাসি পেত। একদিন দুপুরে রাফির মা রান্নাঘরে অনেকগুলো জিনিস এনে রাখলেন। সেখানে ছিল বড় একটি হলুদ রঙের চিজ। রাফি অবাক হয়ে বলল, ওহ, এত বড় চিজ! ঠিক তখনই জেরি তার গর্ত থেকে উঁকি দিল। সে চিজটা দেখে চোখ বড় বড় করে বলল, এই চিজটা যদি আমি পেতাম। কিন্তু টমও চিজটা দেখে ফেলল। টম মুচকি হেসে বলল, আজকে কিন্তু চিজটা আমি খাব। জেরি বলল, দেখা যাবে। এরপর শুরু হলো দারুণ মজার থাওয়া। জেরি চুপি চুপি টেবিলের উপর উঠল। টমও ধীরে ধীরে তার পিছনে গেল। হঠাৎ জেরি চিজের দিকে দৌড় দিল। টম বলল, এই দাঁড়া! টম দৌড়াতে গিয়ে পিছলে স্লাইড করে মেঝেতে পড়ল। রাফি এটা দেখে হেসে গড়াগড়ি খেতে লাগল। জেরি দ্রুত চিজের একটা ছোট টুকরো কেটে নিল। কিন্তু টম আবার উঠে দাঁড়িয়ে বলল, এবার তোকে ধরব। টম লাফ দিল। জেরি দ্রুত একটি বাটির নিচে লুকিয়ে পড়ল। টম বাটি তুলতেই জেরি পাশ দিয়ে পালালো। টম আবার পিছলে গিয়ে ময়দার বস্তায় ঢুকে গেল। টম পুরো সাদা হয়ে বের হল। রাফি হেসে বলল, টম, তুমি তো এখন ময়দার ভূত। জেরিও হেসে ফেলল। তারপর রাফি একটু ভাবল। সে বলল, আচ্ছা, তোমরা কেন ঝগড়া করছ? চিজ তো ভাগ করে খাওয়া যায়। টম আর জেরি একে অপরের দিকে তাকালো। রাফি চিজটাকে ৩ ভাগে কেটে দিল। একটা টমকে দিল, একটা জেরিকে দিল, আর একটা নিজে খেলল। টম খুশি হয়ে বলল, ম্যাও, এটা তো বেশ ভালো আইডিয়া। জেরি মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঝগড়া না করে ভাগ করলে সবাই খুশি থাকে। তারপর ৩ জন একসাথে বসে চিজ খেতে লাগল। রাফি হাসতে হাসতে বলল, আজ থেকে তোমরা কিন্তু বন্ধু। টম আর জেরি একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেদিন রান্নাঘরে আর কোনো ধাওয়া হয়নি, বরং ছিল বন্ধুত্ব আর হাসির ছোট্ট পার্টি। নৈতিক শিক্ষা: ঝগড়া না করে ভাগ করে নিলে সবাই খুশি থাকে, আর বন্ধুত্ব আরও মজবুত হয়। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে জানান আপনি এই গল্প থেকে কী শিক্ষা পেলেন। এবং এমন আরও মজার ও শিক্ষামূলক বাংলা গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।